কলকাতা কালী পুজো পরিক্রমায় এখন চলে এসেছি গিরিশ পার্কে। গিরিশ পার্কের 5 স্টার ক্লাব দারুণ মণ্ডপসজ্জা সজ্জিত হয়েছে। তো গিরিশ পার্কের 5 স্টার ক্লাবে এখন চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন শ্যামা সঙ্গীতের লাইনগুলো রয়েছে। বিভিন্ন শ্যামা সঙ্গীত শিল্পী যারা তৈরি করেছেন, গেয়েছেন, তাদের মুখমণ্ডল এখানে প্রস্ফুটিত হয়েছে। আর ওপরে কিছু মাইকের চোঙ দেখতে পাচ্ছি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি শ্যামা সঙ্গীতের গায়িকা অনুরাধা পারওয়াল। প্রচুর শ্যামা সঙ্গীত তার কণ্ঠে হয়েছে। কাজী নজরুল ইসলাম প্রচুর শ্যামা সঙ্গীত তিনি লিখেছেন, সুর দিয়েছেন। এদিকে দেখতে পাচ্ছি প্রচুর কলের গান। আগেকার দিনে কলের গান, অ্যাকচুয়ালি এগুলো না কলের গান নয়, এগুলো সিডি রয়েছে, কারণ গাথানি কোম্পানি যা রয়েছে এগুলো সিডি সমস্ত। এখন চলে এসেছি দক্ষিণ কলকাতার বিজয়গড় 6-এর পল্লী। আর এদের থিম এবার বহমান। জানি জুই মালতী হায়, জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে জানি জুই মালতী হায়, জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে এখন চলে এসেছি পল্লীশ্রী অভিযাত্রী ক্লাবের পুজোতে। আর এদের থিম এবার দীপলক্ষ্মী। পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রামে মাটির প্রদীপ তৈরি হয়, তো সেটাকেই থিম করা হয়েছে দীপলক্ষ্মী। ৭৭তম কালী পুজো উপলক্ষে এগুলো হচ্ছে পুরুলিয়া প্রত্যন্ত গ্রামের শিল্পীদের শিল্প দীপলক্ষ্মী। এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে
প্রদীপ, এখানে প্রদীপ জ্বালানো হয়। চলে এসেছি রিজেন্ট এস্টেট ওয়েস্ট ওয়েলফেয়ার সোসাইটির পুজোয়। সর্বশিক্ষা অভিযানে পেরে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে চোখ বিয়োগে আমার দুর্গা পছন্দে নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাগত কর্মযজ্ঞের ক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। নমস্কার, কবি তিলক ভট্টাচার্যের লেখা সবার পুজো দুর্গাপূজা। এখন চলে এসেছি ময়না ক্লাবের পুজোয়। জানি জুই মালতী হায়, জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে। সালে ডিসেম্বর, সে বছর শীত একটু জাঁকিয়ে পড়েছে, তবু রক্ত গরম। পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতেই হবে। যেন এই সংকল্প নিয়েই লক্ষ্মী প্রিয়া দেবী আঁতুর ঘরে প্রসব করেন আমাদের ঘরের ছেলে ক্ষুদিরামকে। বাবা ত্রৈলোক্যনাথ যতটাই আনন্দিত ততটাই চিন্তাগ্রস্ত। 3 মেয়ের পর এই এক ছেলে। আগে দুটো ছেলেকে ধরে রাখতে পারেননি কেউ, অকালে চলে গেছে তারা। তাহলে উপায়? মা লক্ষ্মীপ্রিয়া তার দিদির কাছে 3 মুঠো খুদের বিনিময়ে বেঁচে দিলেন সদ্য জাতকে। আমাদের ঘরের ছেলের নতুন নাম হলো ক্ষুদিরাম, ক্ষুদিরাম বসু। দেশের উত্তাল সময়ে জন্ম নিল অগ্নিপুত্র। ভগিনী নিবেদিতা। আগুন জ্বলে ওঠে ক্ষুদিরামের বুকের ভেতর। প্রকাশ্য সভাতে সে চেঁচিয়ে ওঠে। ক্ষুদিরাম মাত্র 15 বছর বয়সে যোগ দেয় বিপ্লবী সংস্থা অনুশীলন সমিতিতে। ব্রিটিশ শাসন বিরোধী পুস্তিকা সেই প্রথমবার তার জেলে যাওয়া। তারপর 16 বছর বয়সে আবার সে সরিয়ে দিতে হবে অত্যাচারী কিংসফোর্ডকে।
তার বউ তাস খেলছে। রাত 8:30। ক্ষুদিরাম ও প্রফুল্ল পৌঁছে যায় চুপি চুপি। তাস খেলে বাড়ি ফিরছে কিংসপোর্ট। আবারও ভুল হয়ে যায়। কিংসপোর্ট আর মিসেস কেনেডির গাড়ি দেখতে ছিল একই রকম। ভাগ্যের পরিহাসে কিংসপোর্ট বেঁচে যায়। মিসেস কেনেডি গুরুতর আঘাতের ফলে মারা যান। কিন্তু ক্ষুদিরাম আর প্রফুল্ল কোথায় তখন? জল খেতে চেয়ে নজরে পড়ে যায় সে। গ্রেপ্তার হয় অগ্নিপুত্র। তুমি কি বুঝতে পারছো তোমাকে কি শাস্তি দেওয়া হচ্ছে? আমি মরতে ভয় পাই না। সুযোগ থাকলে আপনাকেও আমি বোমা বাঁধানো শিখিয়ে দিতাম। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। জানি জুই মালতী হায়, জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়। শ্রী কলোনির এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছি বাচ্চারা যেমনভাবে আঁকে সেই বাচ্চা হাতের আঁকা। জানি জুই মালতী হায়, জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে